রাজনৈতিক দলের নেতাদের সাথে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা। আলোচনা করবেন সংস্কার প্রস্তাব নিয়ে। গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারকে সময় দিতে হবে বলেন মির্জা ফখরুল। বিএনপির নামে বিশৃঙ্খলা সহ্য করা হবে না। দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা দিলেন জ্বালানি উপদেষ্টা। কার্যকর হবে মধ্যরাত থেকে। এবং বন্যায় দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৯ জনে। ঝুঁকিতে রয়েছে ২০ লাখ শিশু, জানালো ইউনিসেফ। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। দেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই সভা শুরু হয়। এর আগে গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ নেয়ার পর বিএনপি, জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন। এর আগে গত বৃহস্পতিবার দেশ সংস্কার প্রসঙ্গে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রস্তাব আহ্বান করে অন্তর্বর্তী সরকার। এ সময় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার প্রক্রিয়া চালু রাখার প্রতিশ্রুতি দেন পরিবেশ ও বন উপদেষ্টা। জানানো হয়েছিল রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সংস্কারের প্রস্তাবগুলো গ্রহণ করা হবে। তারই প্রেক্ষিতে আজ রাজনৈতিক দলগুলোর সাথে মতবিনিময় করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কোনো চাঁদাবাজদের সঙ্গে বিএনপির সম্পর্ক নেই। কেউ যদি বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করে তাহলে তাকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কুমিল্লার লালমাই উপজেলার ছোট শরীফপুর এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করতে এসে সংক্ষিপ্ত বক্তব্যে কথা বলেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে সে বিজয়কে নস্যাৎ করার চেষ্টা চলছে। আজ নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করে আলাদা করার চেষ্টা করা হচ্ছে। সবাইকে এই বিষয়ে সজাগ থাকার আহ্বানও জানান তিনি। আজকে এই বিজয়কে, ছাত্র জনতার যে বিজয়, সেই বিজয়কে নস্যাৎ করার জন্য একটা মহল কাজ করছে সচেতন ভাবে। যদি কাউকে দেখেন যে চাঁদাবাজি করছে বা দখলদারি করছে, তাকে ধরে সাথে সাথে পুলিশে দেবেন অথবা আপনারা এই ব্যাপারে আমাদের কোন রকমের কোন সুপারিশ থাকবে না। মিডিয়া কুর আশঙ্কা করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর নয়াপল্টনে ভাসানী ভবনে সাধারণ রিকশা ও ভ্যান চালক আয়োজিত ছাত্র জনতার আন্দোলনে নিহত রিকশা চালক সহ সকল নিহত শিক্ষার্থী ও জনতার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে এই আশঙ্কা প্রকাশ করেন তিনি। এ সময় তিনি বলেন, মিডিয়ার মালিকগণ আওয়ামী লীগের, তাই বিএনপির পক্ষ থেকে ত্রাণ কার্যক্রমের অবদান ও দলীয় শৃঙ্খলা বহির্ভূত কাজে জড়িত থাকার অভিযোগে যাদেরকে বহিষ্কার করা হচ্ছে তা ভালোভাবে প্রচার করছে না। এ সময় রিজভী বলেন, এখনও যারা বিভাজন করতে পায়তারা করছেন তারা সঠিক কাজ করছেন না। ভিতরে ভিতরে যতই ষড়যন্ত্র হোক না কেন বিএনপির শেকড় উপড়ে ফেলা যাবে না বলে এ সময় হুঁশিয়ারি দেন বিএনপির এই নেতা। বিশাল ত্রাণ কর্মকাণ্ড যাচ্ছে, আমাদের দলের একেবারেই সিনিয়র নেতৃবৃন্দ তারা বন্যা দুর্গত এলাকায় তারা ত্রাণ কর্মকাণ্ড করছেন, কিন্তু টেলিভিশনে খুব একটা প্রচার নেই। কিন্তু কারো কারো আবার বেশ ভালো প্রচার আছে, কেউ কেউ ভালো প্রচার পাচ্ছে। তো এটাকে আমরা কি চক্রান্ত বলবো, নাকি এটা আরেকটা কোনো ধরনের কুয়ের আভাস কিনা? মিডিয়া কু বলেও তো একটা কথা আছে। এই যে কর্মযজ্ঞ, এই কর্মযজ্ঞ কিন্তু টেলিভিশনে প্রচার করা হচ্ছে, কারণ মালিকরা লীগের রয়ে গেছে। দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমালো অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান এই খবর জানিয়েছেন। এদিন বেলা 11টার দিকে খুলনার খালিশপুরে অবস্থিত নির্মাণাধীন রূপসা 800 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট প্রকল্প পরিদর্শনের আগে সাংবাদিকদের এই তথ্য জানিয়ে তিনি বলেন, আজ রাত 12টা থেকে নতুন দাম কার্যকর হবে। জ্বালানি উপদেষ্টা জানান, ডিজেলের দাম 106.75 টাকা থেকে 1.25 টাকা কমিয়ে
105.25 টাকা, অকটেনের দাম 131 টাকা থেকে 6 টাকা কমিয়ে 125 টাকা এবং পেট্রোলের দাম 127 থেকে 6 টাকা কমিয়ে 121 টাকা নির্ধারণ করা হয়েছে। যদি জ্বালানি মূল্য যদি স্থিতিশীল থাকে, আমরা ওই দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ওই যে প্রকিউরমেন্ট প্রাইস, কারণ এখন তো আমাদের একটা প্রকিউরমেন্ট প্রাইস তো অলরেডি আছে, তো সেটা কিন্তু আমি তো পরিবর্তন করতে পারবো না, একটা কন্ট্রাক্ট আছে, তো সেইটা অনুযায়ী আমরা এইটুকু করছি। তো আমরা ভবিষ্যতে আমাদের চেষ্টা থাকবে যাতে আমরা এটাকে আরও কমাতে পারি। বাংলাদেশের পূর্বাঞ্চলে বন্যায় মৃতের সংখ্যা 59 জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এদিকে ঘরবাড়ি, স্কুল ও গ্রাম প্লাবিত হওয়ায় 20 লাখেরও বেশি শিশু ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। বিগত 34 বছরে বাংলাদেশের পূর্বাঞ্চলে আঘাত হানার সবচেয়ে ভয়ঙ্কর বন্যায় 56 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। সাম্প্রতিক বন্যায় দেশের 11 জেলায় অসংখ্য মানুষ মাথা গোঁজার ঠাঁই হারিয়েছে। তারা আশ্রয় নিয়েছে উঁচু স্থানে। বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তা, মাঠ, ঘাট আর ক্ষেত। লাখ লাখ শিশু ও তাদের পরিবার রয়েছে নিদারুণ কষ্টে। অনেকের কাছে পৌঁছায়নি খাবার কিংবা জরুরি কোনো ত্রাণ সামগ্রী। সরকারি লোকজন ও স্বেচ্ছাসেবকেরা ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, কিন্তু কিছু কিছু এলাকায় সাহায্য পৌঁছে দেওয়াটা বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। প্রাণ যায় তাই যেটা সীমিত, কথা বলছেন, আসে যায় আসে একদম সীমিত, মানুষ ভিতরে ঢুকতে পারতেছে না পানির লেগে। চারিদিনের দিয়ে পানি উঠে গেছে, আমরা নৌকার উপরে কিংবা চোখের উপরে বই কোনো রকম রাঁধি বাড়ি খাই এই জন্য। অনেকে আছে যে রান্না করে খেতে পারছে না, ওদেরকে আমরা শুকনা খাবার প্লাস রান্না করা খাবার দিচ্ছি। এদিকে নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর সহ বেশ কয়েকটি জেলায় পানি কমেছে, তবে তা খুবই ধীর গতিতে। বিপুল সংখ্যক মানুষ এখনো পানিবন্দী, তাই কমছে না মানুষের দুর্ভোগ। কিছু নাই, চুলা থাকে সব ডুবে গেছে, ঝড়ে ভোগ করতেছে, পাতলা পায়খানা, ভূমি, তারপরে অসুস্থ হয়ে গেছে। আবার এদের খাওয়া দাওয়ার ব্যবস্থা কিছুতে আমরা পাইতেছি না। দ্রুত বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে প্রশাসনের সহযোগিতা চান বানভাসীরা। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। দর্শক, বন্যার আরও খবর জানাতে নোয়াখালী থেকে এই মুহূর্তে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাহবুব আলম। মাহবুব, নোয়াখালীতে বন্যার সবশেষ কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানান। যে মুখর বন্যার পানি কমতে শুরু করেছে, যদিও ধীর গতিতে। আমি আপনাকে একটি অন্যরকম বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে এই মানবতর দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমালো অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তী সরকার বিদ্যুৎ, জ্বালানি সংগঠন এদিন বেলা 11টার দিকে খুলনার খালিশপুরে নির্মাণাধীন রূপসা 800 মেগাওয়াট তাদের ত্রাণ নিয়ে ছুটে চলছে, একদম বিরাম নেই, সাংবাদিকদের তথ্য জানান। যেহেতু নোয়াখালীতে এখন 2,70,000 মানুষ কিন্তু আশ্রয় কেন্দ্রে আছে। সারা জেলায় কিন্তু প্রায় 1300-এর উপর ছোট বড় আশ্রয় কেন্দ্র আছে, কিন্তু সেখানে একদম মেডিকেল যে সার্ভিসটি আছে সেটি একদম অপ্রতুল। আমাদের কাছে যে তথ্যটি আছে, সরকারি এবং বেসরকারি হিসেবে মাত্র 140টি মেডিকেল টিম কিন্তু কাজ করতেছে নোয়াখালীতে, যদিও এখানে প্রায় 1.5 লক্ষাধিক শিশু এবং মহিলা রয়েছে। এদের জন্য যে মেডিকেল সেবাটি সেটি কিন্তু একেবারেই কম, কারণ যেহেতু পানি এখন কমতে শুরু করেছে, দীর্ঘদিন পানিবন্দী থাকার কারণে পানি দূষিত হচ্ছে, পানিবাহী যে রোগগুলো সেগুলো ব্যাপক আকারে দেখা দিয়েছে। ফলে ত্রাণ সরবরাহের পাশাপাশি কিন্তু মেডিকেলের যে সরঞ্জাম প্রয়োজন, ওষুধ প্রয়োজন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট প্রয়োজন, সেগুলোর চাহিদা ব্যাপক আকারে দেখা দিয়েছে। আর পানি ধীর গতিতে প্রবাহিত হওয়ার অন্যতম যে কারণ, মুখর আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি কিন্তু একটি খালের পাশে দাঁড়িয়ে আছি। আমি একদম যেটি দেখেছি, এখানে পানি স্থির অবস্থায় আছে, কোনো পানি প্রবাহিত হওয়ার লক্ষণ এখানে নেই। এবং আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে 1 কিলোমিটার খালের উপর প্রায় ব্যক্তিগত
50টির মতো কালভার্ট নির্মাণ করেছে। বলা যায় যে যার যার প্রয়োজন অনুযায়ী প্রত্যেকে একটি বাড়ির জন্য একটি করে কালভার্ট নির্মাণ করেছে। তো এই ভোগান্তি প্রকৃতির উপর যে বাঁধ দেওয়া হয়েছে, সে বাঁধের একটা ভোগান্তি কিন্তু নোয়াখালীবাসী ভোগ করছে। মুখর এই পানি কবে প্রবাহিত হবে এবং পানিবন্দী মানুষগুলো কবে তাদের আশ্রয় কেন্দ্র থেকে বাড়িতে ফিরবে, সেটা কিন্তু বলা মুশকিল। এই ছিল নোয়াখালী থেকে আমার কাছে। মাহবুব, আপনাকে ধন্যবাদ। আমাদের সহকর্মী মাহবুব আলম নোয়াখালী থেকে জানাচ্ছেন বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য। জুলাই বিপ্লবের পর এক বৈষম্যহীন বাংলাদেশ যেন ঢাকা বিশ্ববিদ্যালয়। লাইনে লাইনে ত্রাণ সামগ্রী নিয়ে ছুটছেন সব শ্রেণী পেশার মানুষ। বন্যা দুর্গত এলাকায় বানভাসী মানুষের সাহায্যে আজও শিক্ষার্থীরা গণত্রাণ সংগ্রহ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। দেখুন এই মিতুর রিপোর্ট। বদলে যাওয়া বাংলাদেশের এক অনন্য চিত্র যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। এখনও ত্রাণ সামগ্রী নিয়ে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ, অংশ নিচ্ছেন বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থা ও জেলাগুলোর সংগঠন। এদিন বিভিন্ন সামগ্রীর পাশাপাশি নগদ অর্থ নিয়েও আসছেন সব বয়সের মানুষেরা। তবে শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কেউ নিজের জমানো টাকা, কেউ আবার শখের সাইকেলের টাকা, কেউ আবার নিয়ে আসছেন নিজের জন্মদিন উদযাপনের টাকাও। কিছু টাকা জমিয়েছিলাম, সেটা আজকে আমি বন্যায় যারা আছে তাদেরকে দান করছি। আমরা আশা করব সারা জীবন এরকম বাংলাদেশ যেন টিকে থাকে, এটাই আমাদের প্রত্যাশা। আমরা যেন একজনের সুখে দুঃখে সব বাঙালি একসাথে এক হয়ে ঝাঁপিয়ে পড়তে পারি। যে আমরা এখন যা কিছু করি যেন নগদ অর্থ দিয়ে সহায়তা করি, যেন সেই কাজটা বন্যা দুর্গত যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের উপকার আসে। We actually wanted to show them that how to contribute, and these are also like university students, so they also need to learn like what is in future they have to do it because they are all the future generation. এদিকে শুকনো খাবার না আনার অনুরোধ ত্রাণ সংগ্রহ করা শিক্ষার্থীদের। তারা বলছেন বর্তমানে প্রয়োজন ভারী খাবারের সরঞ্জাম ও ঔষধ। আমরা শুকনো খাবার যে সংগ্রহ করা এটা বন্ধ করে দিয়েছি। আপাতত আমাদের এখন প্রয়োজন চাল, ডাল, তারপর তেল আর ন্যাপকিন, এগুলোই প্রয়োজন আমাদের। আমাদেরকে চাল, ডাল এবং পেঁয়াজ, তারপর আলু, মানে এই খাবারগুলো, মানে এইগুলো যদি কেউ দেয় তাহলে হচ্ছে যেগুলো পানি, যে অঞ্চলে পানি কমে গেছে ওখানে দিলে তারা রান্না করে খেতে পারবে। এবং কাপড় আনার জন্য এখানে আমরা নিষেধ করেছি টিএসসিতে। অপরদিকে বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রম চালু রাখার কথা জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এইচ মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দেশের দুই অঞ্চলে বজ্রসহ সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিস জানায় দুপুর 1টার মধ্যে ময়মনসিংহ এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা, ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় এসব এলাকার নদী বন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে আরেক বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সে সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। কিশোরগঞ্জে আগুনে পুড়িয়ে 2 জনকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, হাসান মাহমুদ ও কিশোরগঞ্জের সাবেক 4 সংসদ সদস্য সহ মোট 88 জনের নামে একটি মামলা হয়েছে। এছাড়াও এই মামলায় অজ্ঞাত আরও 150 জনকে আসামি করা হয়েছে। শুক্রবার কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গোলাম মুস্তাফা এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার দুপুরে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মোহাম্মদ মতিউর রহমান নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি করেন। মামলার বিবরণ থেকে জানা গেছে, গত 4 আগস্ট দুপুর 2টার দিকে ছাত্র জনতা বৈষম্য বিরোধী মিছিল নিয়ে কিশোরগঞ্জ শহরের স্টেশন রোডে জড়ো হলে আসামিরা বেআইনিভাবে দা, রামদা, কিরিচ, বল্লম, লোহার রড, হকি স্টিক, হ্যান্ডমেড পেট্রোল বোমা, ককটেল, পাইপ গান, শর্ট গান, পিস্তল ইত্যাদি অস্ত্রশস্ত্র নিয়ে আওয়ামী লীগ অফিসের দিক থেকে হামলা করে।
আরব সাগরের উত্তরাংশে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি ইতিমধ্যে শক্তিশালী ঘূর্ণিঝড় আসনায় পরিণত হয়েছে। ঘূর্ণিঝড় আসনা নামটি দিয়েছে পাকিস্তান। এর অর্থ সর্বোচ্চ, উজ্জ্বলতম এবং প্রশংসনীয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ মনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, ভারতের গুজরাটে একটি ঘূর্ণিঝড় তৈরি হয়েছে। এটি উত্তর পশ্চিম দিকে গিয়ে মৌসুমী বায়ুর অক্ষের সঙ্গে কিছুটা মিলিত হতে পারে। এছাড়া পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করছে। এটিও ধীরে ধীরে স্থলভাগে উঠে মৌসুমী বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হতে পারে। মানিকগঞ্জের হরিরামপুরে বাল্লা KMB স্কয়ার স্পোর্টিং ক্লাবের আয়োজনে মরহুম নসিরউদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ম্যাচে শিবালয়ের তেওতা গফুর একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় উথুলি পিন্টু ব্রাদার্স। খেলায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্ট্যান্ডার্ড ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইখলাস উদ্দিন। খেলায় চ্যাম্পিয়ন দলকে 50,000 টাকা ও রানার্স আপ দলকে 30,000 টাকার প্রাইজ মানি দেওয়া হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের সাবেক ডিজিএম আব্দুল হালিম, ডিজিএম জেসমিন আরা, ক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম বাবুল, আনিসুর রহমান লিটন সহ স্থানীয় বিএনপির নেতাকর্মী সহ আরও অনেকে। এর সাথে শেষ হবে এশিয়া নিউজ। তার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়েছে আরও একবার। রাজনৈতিক দলের নেতাদের সাথে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা। আলোচনা করবেন সংস্কার প্রস্তাব নিয়ে। গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারকে সময় দিতে হবে বললেন মির্জা ফখরুল। বিএনপির নামে বিশৃঙ্খলা সহ্য করা হবে না। দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা দিলেন জ্বালানি উপদেষ্টা। কার্যকর হবে মধ্যরাত থেকে। এবং বন্যায় দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 59 জনে। ঝুঁকিতে রয়েছে 20 লাখ শিশু, জানালো ইউনিসেফ। এশিয়া নিউজের পর্যন্ত আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাই।